SAARC Journalist Forum India Chapter President Onoruddha Sudhanshu, SAARC Journalist Forum Central Executive Member Professor Smita Mishra, Madam Professor Vandana, Madam Dr. Om Prakash, and thanks to Gautam Buddha University Vice Chancellor Professor R.K. Sinha sir, along with all those who have supported in this international seminar. We will organize such international seminar again in the future. Next year we will organize such as international seminar in Dhaka. Everyone is invited to Dhaka. Everyone will be fine. Thank you all. আগ্রা প্রেস ক্লাব এবং সার্ক জার্নালিস্ট ফোরাম উত্তরপ্রদেশ কর্তৃক আয়োজিত আগ্রার ঐতিহাসিক শহরে হোটেল 5 স্টার হোটেল ক্লার্ক সিরাজে ইন্দো নেপাল বাংলাদেশ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক কনক্লেভ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসলে এই কনক্লেভে আমরা বাংলাদেশ থেকে এবং নেপাল থেকে ইন্ডিয়া থেকে প্রায় 2 শতাধিক সাংবাদিক আজকের এই কনফারেন্সে আমরা উপস্থিত হয়েছি। আসলে আমরা কাজ করছি মিডিয়া এবং সাংবাদিকতার স্বাধীনতা দিয়ে, যে শুধু দক্ষিণ এশিয়া নয়, আমরা যে সারা হোল ওয়ার্ল্ডে আমরা দেখতে পাচ্ছি যে সাংবাদিক এবং মিডিয়া নির্যাতিত হচ্ছে, স্বাধীনভাবে কাজ করতে পারছে না, সেটা নিয়েই আমরা কাজ করছি। এবং সার্ক জার্নালিস্ট ফোরাম আসলে শুধু দক্ষিণ এশিয়া নয়, যে সারা পৃথিবীর সাংবাদিক এবং মিডিয়ার জন্য কাজ করছে। স্বাধীনতা, মিডিয়ার স্বাধীনতা, মিডিয়ার যদি আমরা যদি সঠিক সময় তথ্য উপস্থাপন না করতে পারি, তাহলে তো আমাদের যে উন্নত বিশ্বের যে আমরা উপস্থিত হব সেটা আমাদের বিলম্বিত হবে। সব মিলিয়ে আজকের যে কনফারেন্সের মেসেজ হলো যে আমরা একই ছাতার নিতে এসে সাংবাদিকতা এবং জার্নালিজমকে একটা মুক্তভাবে চলার জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি এবং ভবিষ্যতে সেই সংগ্রাম আমাদের থাকবে। এবং আমরা চাই যে আমরা সাংবাদিকতা নিয়ে অবাধভাবে তথ্য সরবরাহ করতে পারি। সেটা এই কনফারেন্স থেকে সব জায়গায় মেসেজটা সরবরাহ হবে, আমরা সেটাই করছি। ধন্যবাদ। আসলে সার্ক জার্নালিস্ট ফোরাম এবং গৌতম বুদ্ধ ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত আজকের এই আন্তর্জাতিক সেমিনার অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এখানে আজ আমরা নানান দেশের, বিশেষ করে দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল সহ সকল দেশের যে সাংবাদিকরা আজকে উপস্থিত হয়েছেন এবং তারা আলোচনা করেছেন এবং আজকের যে জাতি গঠনে সাংবাদিকতার ভূমিকা শীর্ষক যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আমরা আলোচনা করেছি। তাছাড়া যে এই অঞ্চলের রাষ্ট্রদের যে একটা সৌহার্দ্যপূর্ণ বা বন্ধুত্বপূর্ণ যে সুসম্পর্ক গড়ে উঠবে তা নিয়েও আমরা আজকে আলোচনা করি। সব মিলে একটা ফলপ্রসূ আজকের এই আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। জি, ধন্যবাদ। Us a lot of during our independence era. So we love India, and this love will come again and again in India. Today's the international they are arranging for our media challenge. নির্যাতনটা হচ্ছে তা নিয়ে আপনি কি বলতে চান? ধন্যবাদ। আসলে দক্ষিণ এশিয়া কেন সারা বিশ্বেই সাংবাদিক নির্যাতন হচ্ছে। আপনি যে দক্ষিণ এশিয়ার কথা বললেন, হ্যাঁ, দক্ষিণ এশিয়া মূলত আফগানিস্তানের তালেবান সরকার যে ক্ষমতা গ্রহণের পর থেকে সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বা আমরাও দেখছি যে সাংবাদিক এবং সাংবাদিকতা অলরেডি বন্ধ হয়ে গেছে, অনেক মিডিয়া বন্ধ হয়ে গেছে, অনেক সাংবাদিকের চাকরি অলরেডি বন্ধ হয়ে গেছে এবং তারা কাজ করতে পারছে না। নারী সাংবাদিকরা তো সেখানে কথাই বলতে পারছে না, নারী সাংবাদিকতা সেখানে প্রতিবন্ধকতার মুখে আছে। তেমনি পাকিস্তানে, তেমনি শ্রীলঙ্কা হচ্ছে, অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশগুলো তো এই অবস্থান আমরা বিরাজমান দেখছি। কিন্তু আমরা তো এ নিয়ে প্রতিবাদ করে যাচ্ছি এবং আমরা আগামীতে আমাদের সার্ক জার্নালিস্ট ফোরাম এ নিয়ে বিভিন্ন জায়গায় সভা সেমিনার করছি এবং আমরা করে যাব। আমাদের আন্দোলন এটা নিয়ে অব্যাহত থাকবে। So congratulations Prerna and Hiraso, please come forward and receive the award. In the meantime, St. Paul's School has won Top Performance Award. Congratulations Radhika Kumar. Next category is Top Performance Award. University programs are playing an important role in empowering the nation. The issue raised by the media infuse new energy and equality among the citizens.
is necessary for the social, economical, and political development for Senior journalist of South हम बात कर रहे हैं तो फॉरेन स्वतंत्रता की बात कर रहे हैं because the history, I'm just a child. Just before our story had জার্নালিস্ট ফোরাম যে সাংবাদিক নির্যাতন নিয়েই কাজ করছি। আমরা যে কাজ করছি শুধু দক্ষিণ এশিয়ার 8টি দেশে তা নয়, আমরা সমগ্র বিশ্বেই এ নিয়ে কাজ করছি এবং আমাদের টিম এ নিয়ে প্রতিবাদ করছে। যেখানে সাংবাদিক নির্যাতন হচ্ছে, যেখানে সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা কোনো কিছুতে তারা বাধাগ্রস্ত হচ্ছে, তখন আমরা সেটা নিয়ে প্রতিবাদ করি, বিবৃতি প্রদান করি, এমনকি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি। আমাদের সেই কাজ বরাবর অতীতেও হয়ে আসছে, এখনও করছি এবং আগামীতেও আমরা সেটা করে যাব। ধন্যবাদ। convey the message from this Agra conclave. बांग्लादेश से आए अब्दुल रहमान ने कहा कि यह आयोजन गौरवशाली है। भारत का प्रजातंत्र भी समृद्धशाली और प्रेरक है। SAARC Journalist Forum is one of the South Asian countries' greatest journalist international organization, and we work for freedom of journalism, freedom of journalists, and not only work in this South Asian region, we work whole world, and we tried in future journalism and media must be free work in the whole over world, and but we would not only work for journalism, we work for unity of country, subcontinental South Asian all countries, like cultural exchange, journalist friend, good relationship build up, and other all are economical, and all are cooperated one country to another country. We tried to build up good relationship one country another country in futureship. It is one our vision and mission, and we will try our work in future continue. সাংবাদিকরা ঐক্য হওয়ার জন্য কী কী প্রয়োজন এবং সাংবাদিকদের উপরে যে নির্যাতন হচ্ছে এই ব্যাপারে আপনার আজকের মনোভাবটা কী এবং এই SAARC-এর ফোরামের? রাইট, সুন্দর। আসলে সাংবাদিক তো ঐক্য না হলে তো হয় না। সাংবাদিক নির্যাতন কিন্তু শুধু দেশে দেশে হচ্ছে না, সমস্ত বিশ্বে। সেখানে আমরা দেখতে পাচ্ছি আমেরিকাতেও নির্যাতন হয়, ইউরোপ কান্ট্রিতেও নির্যাতন হয়, এশিয়ার কান্ট্রিতে তো হচ্ছে। সেটার জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা যদি আজ এখান থেকে শুরু করি, আজকে এই যে ইন্টারন্যাশনাল কনফারেন্স, এখানে আন্তর্জাতিকভাবে সমস্ত জার্নালিস্ট একত্রিত হয়েছে, আমরা মেসেজ সেটাই দিচ্ছি যে আমরা একত্রিত হয়ে সাংবাদিকদের স্বাধীনতা নিরাপত্তা নিয়ে কাজ করব। ঐক্যর কোনো বিকল্প না। আমরা ঐক্য না হলে তো হবে না। সাংবাদিকদের সাথে ঐক্য করে কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে, তাছাড়া সম্ভব নয়। ধন্যবাদ SAARC জার্নালিস্ট এবং সেন্ট্রাল কমিটির জেনারেল সেক্রেটারি আব্দুর রহমান ভাই। ধন্যবাদ।